আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব খুব সাধারণ একটা খাবার। এটা হচ্ছে আলু দিয়ে ডিম রান্না। একটু অন্যরকম ভাবে আর কি। ভালো মন্দ অনেক কিছু খাইলাম, মাঝে মাঝে এই ডিম টিমও খাওয়া উচিত। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে একটা কড়াইতে কিছু তেল গরম করে নিয়েছি। ওর মধ্যে আমি একটু হলুদ দিব। তার আগে দেখাই দিই আপনাদের, আমি কিছু ডিম সিদ্ধ করে নিছি আর কিছু আলুও সিদ্ধ করে নিয়েছি। গোল গোল ছোট ছোট আলুগুলা সিদ্ধ করে খোসা ছাড়াই নিছি। এতে সুবিধা হয় যে মানে আলুর মধ্যে তেল কম ঢুকে। যদি এভাবে রান্না করা হয় তাহলে নর্মালি আলু কিন্তু অনেক তেল চুষে, আগে থেকে সিদ্ধ করে নিলে তেল কম ঢুকে সুবিধা আছে। যাই হোক, আমি এখন এগুলাকে একটু ভেজে নিব। তো এর সাথে হলুদ মাখার থেকে আমি বরঞ্চ এই তেলের মধ্যে একটু হলুদ দিয়ে যদি ভাজা হয় তাহলে রঙটা ভালো হয়। তো সেই জন্য আমি গরম তেলের মধ্যে হলুদটা দিয়ে তেলটাকে হলুদ করে নিই, তার মধ্যে ডিম আর আলুগুলাকে ভেজে উঠাবো। তেলের মধ্যে হলুদটা চলে গেল, আর একটু হলুদ দিই। এমনি তো এই তেলে আমার হলুদ দিতেই হবে, এখন হোক আর পরে হোক, যাতে ভালো একটা রং হয় আর কি। এখন এই ডিম আর আলুগুলাকে দিয়ে আমি একটু ভেজে নিব। তো মোটামুটি আমার পছন্দ মতো ভাজা হইলে, বেশ গায়ে একটু রং টং লেগে গেছে, বাদামিও হয়ে গেছে, আমি এগুলোকে উঠাই নিব। আলু ডিম দুইটাকে এখন আমি ওই একই তেলে 3-4টা এলাচি, 3-4টা লবঙ্গ, 2-3 টুকরা দারচিনি আর 2টা তেজপাতা দিয়ে এইটাকে, আর 1 চা চামচের মতো আস্ত জিরা দিয়ে এই 10-15 সেকেন্ড একটু নাড়ানাড়ি করে নিব, যাতে ফ্লেভারটা আসে খালি। তো গরম মশলার ফ্লেভারটা এর মধ্যে চলে আসার সাথে সাথে জিরাগুলা ফুটা শুরু করছে। আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে দিব। ইউজুয়ালি 1 কাপের মতো পেঁয়াজ দেওয়ার কথা, তো যা দাম আমি আধা কাপেরও কম একটু দিলাম আর কি। দিতে হলেও দিলাম, না তাও দিতাম না। এখন পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু লালচে লালচে হয়ে আসছে, একটু হালকা বাদামি বাদামি। তখন আমি এর মধ্যে 2টা টমেটো কুচি কুচি করে রাখছি, সেই টমেটোগুলো দিব। টমেটোগুলো সাংঘাতিক শক্ত, আল্লাহ জানে কি ফরমালিন মারছে এটার মধ্যে। যাই হোক, দেখি এখন বলতে কতক্ষণ সময় লাগে। ওটা দিয়ে একটু ভুলে নিতে হবে টমেটো নরম হওয়া পর্যন্ত। টমেটোটা একটু নরম হয়ে আসলে আমি এর মধ্যে প্রায় আধা টেবিল চামচের মতো রসুন বাটা, আধা টেবিল চামচের মতো আদা বাটা দিব। জিরার গুঁড়া দিব 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিব 2 চা চামচ। অল্প একটু পানি দিব, দিয়ে এটাকে একটু ভুনে নিব। ও আর একটা জিনিস ভুলে গেছিলাম, সেটা তো মরিচ দিতে হবে। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি প্রায় আমার স্বাদ মতো 2 চা চামচ দিলাম। ভালো মতো ভাজা হইলে তেল ছেড়ে দিচ্ছে। আমি চুলার জালটা একটু কমাই দিই। এর মধ্যে আমি 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিব। দিয়ে এটাকে, আমার যেহেতু গরম মশলাটা ভেজে গুঁড়া করা না, তাই এর সাথে 1 মিনিটের মতো আমি একটু ভেজে নিব। মিনিট খানেক ভেজে আমি এর মধ্যে ওই ডিম আর আলুগুলা দিয়ে দিব। এটাকে একটু ধুয়ে দিয়ে দিই, পানিও দিতে হবে আমার। এর মধ্যে অনেক তেল তেল রয়ে গেছে। এখন স্বাদ মতো লবণ দিব, একটু মিশায় দেখি ভালো মতো। স্বাদটা দেখি, হ্যাঁ লবণ ঠিক আছে। এখন এইটাকে আমি, যেহেতু আমার আলুও সিদ্ধ করা ডিমও সিদ্ধ করা তেমন কিছু করার নাই, এটাকে এইভাবে একটু ফাঁক করে রেখে হাই হিটে একটু জাল দিব, যাতে ঝোলটা একটু কমে, তাহলে আমার হয়ে যাবে। আর কিছু দরকার নাই, একটু জাল দিতে থাকি চুলার হাই হিট রেখেই। আবার একটু সুঘ্রাণের জন্য কয়টা কাঁচামরিচ দিয়ে দিই। এটা যতক্ষণ টানবে তার মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটাও চলে আসবে। এখন এটা ফুটে উঠে মানে একটু ঝোলটা কমে নিক। 5-6 মিনিট পর ঝোলটা অনেকটা কমে গেছে। এর উপরে কতগুলা
ধনিয়া পাতার কুচি ছড়ায় দিব, দিয়ে জালটাকে বন্ধ করে দিই। একটু ঠান্ডা হলে ঢেকে রাখি, জালটাকে বন্ধ করে দিই। একটু ঠান্ডা হলে আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। তো এই যে দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আলু দিয়ে ডিম রান্না। খুবই সোজা একটা জিনিস, আগে থেকে আলু আর ডিমটা একসাথে সিদ্ধ করে নিলে রানতে মাত্র কয়েক মিনিট লাগে, অত জাল দেওয়ার ঝামেলা নেই, অত কিছু নাই। ঝটপট রান্না বলতে পারেন, ব্যাচেলারদের রান্নাও বলতে পারেন। তবে আমার মনে হয় রান্না যদি করতেই হয় ব্যাচেলাররা আবার এইভাবে খানো, ব্যাচেলার তো স্পেশাল কোনো প্রাণী না। যাই হোক, তোরা চায় নিজেদের ব্যাচেলারদের জন্য কিছু রান্না, নাম টাম শুনলে বোধহয় খুশি হয় তারা আর কি। তো মোটামুটিভাবে ঝটপট রান্না করে ফেলা যায় একটা। প্রত্যেকদিন মাছ মাংস খাইতে হবে এমন না, যারা আমার মতো ডিম আনি ডিম খাই তাদের জন্য সাংঘাতিক মজার একটা জিনিস। মানে এর ঘ্রাণটা খুবই সুন্দর, একবার বানাইলেই বুঝতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম সোজা রান্নার মধ্যে। এখন খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।